দূরের মসজিদ থেকে আজান ভেসে আসছিল। নবীর সাহেব দেখলেন তার ছেলে আব্দুল্লাহ মোবাইল টিপছে। আজান শুনেও তার মধ্যে নামাজের কোনো ইচ্ছাই নেই। সে আপন মনে মোবাইলে ভিডিও দেখছিল আর হাসছিল। নবীর সাহেব ধার্মিক মানুষ, জীবনে কখনো নামাজ কাজা করেন না, কিন্তু তার ছেলেই কিনা নামাজ বিষয়ে এমন উদাসীন হলো। তিনি ছেলেকে বললেন, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, দ্রুত অজু করে আয়, নামাজে যাব। তুমি যাও তো বাবা, আমার ইচ্ছে করছে না। ছেলের কথায় নবীর সাহেব খুব কষ্ট পেলেন। নামাজ নিয়ে এমন গাফলতি তার পছন্দ হলো না। তবে তিনি ঠান্ডা মাথার মানুষ হওয়ায় ভাবলেন ছেলেকে শাস্তি দিবেন না, তবে শিক্ষা দিবেন। এরপর নবীর সাহেব নিজে নামাজে গেলেন। নামাজ শেষ করে বাসায় ফিরে দেখলেন আব্দুল্লাহর খুব মেজাজ খারাপ, কাকে যেন বকাঝকা করছে। পরে জানলেন যে কাজের ছেলেটাকে দোকানে পাঠিয়েছিল মোবাইলে টাকা রিচার্জ করার জন্য, আর কাজের ছেলেটা টাকা রিচার্জ না করেই দোকানেই ক্যারাম খেলছিল। এর জন্যই খেপে গেছে আব্দুল্লাহ। নবীর সাহেব ছেলেকে ডাকলেন। কি হয়েছে বাবা, ছেলেটাকে অমন বকছিস কেন? ওকে রাখছি আমি, টাকা দেই আমি, কাজ করবে আমার, আর ও কিনা কাজ বাদ দিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। কেমন রাগ লাগে বলো তো বাবা? ইচ্ছে করছে ওকে আমি মেরেই ফেলি। ওকে তুই টাকা দিস, খাওয়াস, আর ও তোর অধীনে বলেই কি তোর কথা শুনতে হবে? ও তো যা ইচ্ছে তাই করতে পারে। বাবা তুমি কি পাগল হইছো? আমার খাবে, আমার পড়বে, আর ওর মন মতোই চলবে, তাহলে আমি কিসের মালিক ওর? আমার রাগ লাগবে না? তুইও তো বাবা একই কাজ করছিস তোর মালিকের সাথে। যে আল্লাহ তোকে এত সুন্দর করে দুনিয়ায় পাঠাইছে, খাওয়াচ্ছে, বাঁচিয়ে রাখছে, বিনিময়ে তুই তার ইবাদত করা বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো চলছিস। তাহলে মালিক আল্লাহ আমাদের উপর রাগ হবেন না? বাবার কথায় আব্দুল্লাহ চুপ হয়ে গেল, আর বুঝতে পারল কত বড় ভুল সে করছে। এরপরেই অজু করে নামাজে গেল।